একটু বুদ্ধি খাটালে অনেক কিছু শিখতে পারবেন, একটু খেয়াল করবেন। তারপর আমরা ব্যানার টানার এভরিথিংয়ে যাব, আরও কিছু ক্রিয়েটিভ কাজ যাব আস্তে ধীরে। তো আমি এখন দেখাবো ডলফিন ফাইল। আমি ওপেন আপাতত ওপেন করিনি। ধরে নিন এই ডলফিনটা নিলাম আমি এখানে, ওকে। এই ডলফিনটাকে এখান থেকে টেনে আমি এখানে নিয়ে আসলাম, খেয়াল করবেন। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। সবসময় স্মার্ট অবজেক্ট করে নেবেন, এটা কয়েকটা উপকার আসবে স্মার্ট অবজেক্ট। তবে এই ধরনের কাজের ক্ষেত্রে প্লেস এমবেড করবেন না, নিয়ে তারপর স্মার্ট অবজেক্ট করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এটার কয়েকটা কারণ আছে, এটা আস্তে ধীরে আলোচনা করবো আমরা। তো এবার দেখেন, এটাকে আমি দুইটা কপি করব, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করছি, একটা দুইটা, ওকে। এবার দেখেন এটা হাইট দেখলাম, এইটাকে যেটা করলাম সেটা হচ্ছে এখানে স্ক্রিন মোড। কি দিলাম? স্ক্রিন মোড। স্ক্রিন মোড দেওয়ার পরে এখান থেকে আমি লেভেলে গেলাম, লেভেল গিয়ে এখান থেকে যে ওই ক্লিপিং মাস্ক করে এটাকে একটু সিস্টেম করলাম, দেখেন। ওকে, একটু খেয়াল করেন, ওকে। একটু খেয়াল করবেন, ওকে। এবার দেখেন এটাকে আমি এবার কি করব, এই দুটাকে গ্রুপ করে ফেলবো, গ্রুপ। এটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে আমি লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করে এখান থেকে কিছু অংশ মুছাই দিবে, দেখেন। ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, একটু খেয়াল করবেন। আমি ব্রাশটাকে ছোট করলাম, একটু খেয়াল করবেন। ওকে, ঠিক আছে, এই করলাম কাজ। এরপর এটাকে নিয়ে আসলাম। এবার এটাকে কি করব দেখেন, এটাকে এবার আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, ওকে। এবার এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে লেয়ার মাস্ক, ওকে। দেখেন তো এবার কেমন লাগে, পানি থেকে উঠতেছে, একদম রিয়েল মনে হচ্ছে। এবার আরও একটা কাজ দেখাই, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা গুগলে যাব, একটু খেয়াল করবেন। গুগলে গিয়ে লিখলাম ওয়াটার স্প্ল্যাশ, ইমেজ নিলাম। আগে খেয়াল করবেন কোন জিনিসটা ওটার সাথে মিলবে, সেরকম একটা কিছু নেবেন। তো ধরেন আমি এখান থেকে ব্রাশ কয়েকটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, কয়েকটা নিয়ে কাজ করবেন, একটা যে নেবেন তা না। যেমন ধরেন এইটা নিলাম আমি, ক্লিয়ার হোক, কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল এন, ওকে, কন্ট্রোল ভি। এবার কন্ট্রোল এল দিয়ে লেভেলটা চেঞ্জ করে সাদা একটু বাড়াই, ডান। এবার হচ্ছে এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, ব্রাশ করে নিলাম। এবার এখানে আসলাম, লেয়ার ক্রিয়েট করার পরে ব্রাশটা নিলাম, ব্রাশটাকে ছোট করে নিলাম। এখন ব্রাশটাকে আমি ঘুরাবো একটু, মানে আমি দিব মাছের দিকে যেন পানিটার স্পিডটা যায়, ওকে, উঠছে, ডান। এবার এখান থেকে আরও ছোট করি আমি, দ্যাটস এনাফ, ওকে। কালারটা চাইলে একটু চেঞ্জ করে নিতে পারি আমরা, একটু ব্লু টাইপসের, ওকে। বুঝতে পারছেন? এছাড়াও আরও একটা প্রক্রিয়া আছে, ওটা আপাতত বাদ দিলাম, এটা দেখালাম। তাহলে এই জিনিসটা করতে পারলেন। এরপরে আরও ব্রাশের ইফেক্ট নিতে পারেন আপনি, ওয়াটার ওয়াব, এই ধরনের ওয়াটার নিতে পারেন, একটু আর একটু নর্মালি ওয়াটার আছে, এই ধরনের একটু নিতে পারেন, ঠিক আছে। এই ধরনের এটাকে নিলেন, কপি করলেন, খেয়াল করেন, কন্ট্রোল এন বা কন্ট্রোল এখানে ভি দিতে পারেন, এটাকে ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিতে পারেন। পেস্ট করার পরে এখানে দেখেন এটা কি স্ক্রিন মোড, স্ক্রিন মোড করে এটাকে নিচে নিয়ে যাবেন, নিয়ে এটাকে ছোট করবেন,
দেখেন এখানে ছোট করার পরে কি করব আমরা, কন্ট্রোল এল, লেয়ার মাস্ক, এরপর হচ্ছে আপনি সফট রাউন্ড ব্রাশ নিলেন, নিয়ে এবার এই অংশ আপনি মুছে দিলেন। খেয়াল করবেন কি করি আগে, ভালো করে দেখবেন। আচ্ছা, এখানে যেটা হয়েছে, ওকে, ব্লেন্ডিং মোড, ওকে, আন্ডারলাইনিং লেয়ার দিয়ে একটু এখানে ক্লিয়ার করে দিবেন, তাহলে একটু ফানির যে একটা আভা এটা ঠিক থাকবে। এটা ছাড়া যদি আবার আরেকটু ভিন্নভাবে করতে চান তাহলে করবেন কিভাবে, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, এটাকে মুছে নেবেন, এটাকে মুছে নেবেন প্রথম ইরেজার টুল দিয়ে, বাড়তি অংশ মুছে ফেলবেন। আবার চাইলে গতকালকে আমি যেরকম ওই বানানো দেখাচ্ছিলাম ইফেক্টের কাজ, ওখান থেকে কাজ করতে পারেন। ওকে, ওকে, অনুপ ভাই মিউট করেন। এবার করলেন আপনি, করার পরে এটাকে এডিট ডিফারেন্ট ব্রাশ প্রিসেট, ডান। এবার এখানে আসলেন, জাস্ট এটা এবার বাদ দিলেন, নতুন লেয়ার ক্রিয়েট করলেন, মাছের নিচে কালারটাকে সাদা নিলেন, ব্রাশটা নিলেন, এখানে গেলেন, একটু আগে যে ব্রাশটা হচ্ছে সেটা নিয়ে নেবেন। ওকে, ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর একটু নিচে দিই তাহলে একটু ভালো হয়। এই যে ক্লিয়ার। এখন দেখেন যেটা আগে ছিল এটা রিয়েল না এটা রিয়েল, এটাকে আর একটু কাজ করে দেখাচ্ছি। আর একটু কাজ করতে হলে কি করতে হবে, এই মাস্টার উপর আমরা যাব, এটাতে গেলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেভেল চেঞ্জ করব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটু লেভেলটা আমরা চেঞ্জ করবো একটু। এই যে এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি চাচ্ছেন যে কি এটা শুধু এই দিকে লাইট দিবেন, তাহলে এটাকে একেবারে এই দিকে লাইট করেন, এটাকে একটু ডার্ক করে ফেলেন। প্রথমে একটা এবার করলাম, ওকে, ঠিক আছে। এরপরও যদি আরও কাজ করতে চান এটার উপরে কাজ করতে পারবেন, এভাবে লেয়ার নেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেন, ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এখানে আপনি যদি চান যে কিছু একটু কাজ করবেন তো এটা ব্রাশ নেন, সফট রাউন্ড ব্রাশ নেবেন, উপরে যাবেন, সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করবেন, অপাসিটি কমাই দিবেন, এখান থেকে এখানে স্ক্রিন মোড দিবেন। আপনারা এই জন্য আমি বলেছিলাম যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিছু করতে পারবেন, প্র্যাকটিস করবেন না কোনো লাভ নাই, আমার টিউটোরিয়াল শুধু দেখবেন, ক্লাস দেখবেন, কোনো মজা পাবেন না। এই দেখেন এখান দিয়ে আমি একটু লাইটিং দিব, এখান দিয়ে একটু আলো বাড়াবো, এই যে, ওকে, এখান দিয়ে একটু আলো বাড়াবো, এখান দিয়ে বাড়াবো, ওকে, এখান দিয়ে একটু বাড়াই দিলাম, এখান দিয়ে একটু বাড়াই দিলাম, ওকে। তারপরে এখান থেকে একটু চিকন করব, এটার জন্য আমি যেটা নেব স্পাস টুল নেব, স্পাস টুলটা নিয়ে এখান থেকে একটু বড় করে ধরি, এখানে স্ট্যান্ড 41 আছে, এটা 100 করে দিলাম, হালকা করে একটা টান দিলাম, বাস শেষ, তাহলে মিলে গেল, ডান। এরপর হচ্ছে এইখানে একটা লাইটিং দেব, আবার ব্রাশ নিলাম, এখানে আমি এই যে চাইলে আরও ছোটো করে ব্রাশ করতে পারি আমি, একদম ছোট করে, এই যে, ওকে, এখানে একটু লাইটিং, এখানে একটু লাইটিং, এখানে একটু লাইটিং করলাম, ওকে, ঠিক আছে। এখানে কোথাও যদি লাইটিং দিতে চান দিলেন, আর এখানে একটু লাইটিং করলেন, এই যে, ওকে। তারপর এখানে একটু লাইটিং, এখানে একটু লাইটিং, ওকে, এখানে একটু লাইটিং দিলেন, ওকে, চিকন করে এখানে একটু লাইটিং, সেম এইখানে একটু লাইটিং, ব্যাপারটা ক্লিয়ার। এরপর আপনি যদি আর কোথাও ডার্ক করতে চান
সেটাও করতে পারবেন। এখানে জাস্ট একটা এটা নিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা দেবেন মাল্টিপ্লাই। এবার কালার নেবেন আপনার এই বডি থেকে যে কালার আছে এই কালারটা নিয়ে এইবার আপনি এখানে আপনি করেন কোথায় কোথায় কালার করতে চান। অপাসিটি আর একটু কমান, ওকে ডান। এখানে একটু ডার্ক করেন আপনি হালকা, এখানে আর একটু ডার্ক করলেন, এখানে আর একটু ডার্ক করেন। তারপর আপনি চাচ্ছেন এইখান দিয়ে একটু ডার্ক করবেন, তারপর এইখান দিয়ে চাচ্ছেন একটু ডার্ক করবেন, করেন আপনি। ওকে, এখান দিয়ে একটু ডার্ক করবেন, করেন। তারপরে এখানে আর একটু ডার্ক করবেন, করেন। এখানে আর একটু করবেন, তারপরে এখানে একটু করবেন, এখানে আর একটু করবেন, এখানে একটু করবেন, তারপরে এখানে একটু করবেন। এক্স্যাক্টলি হচ্ছে এটাকে আপনি আপনার মতো করে রেডি করবেন। ওকে ওকে না, এখানে আর একটু ডার্ক করবেন, টান। এখন আসেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার হালকা পরিবর্তন হবে, ঠিক আছে। তারপর উপরটা দেখি, এই যে বিফোর আফটার। তাহলে যে লাইটিংয়ের ব্যাপারটা ক্লিয়ার, ক্লিয়ার। এখন মাছের এটা দেখেন, এটা একটু জুম করলে এটা ফিনিশিং নাই, কিন্তু আমাদের এটা কি আছে, ফিনিশিং আছে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছেন। আবার যদি বলেন পানির কালারের সাথে আরেকটু মিলে দিবেন, ব্লু টাইপ সেট করবেন, তাইলে কি করবেন দেখেন, এই দুটা তিনোটাকে গ্রুপ করবেন, কন্ট্রোল জি গ্রুপ, মাছটাকে গ্রুপ করলেন। গ্রুপ করার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে গেলেন। এবার এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, প্রথম দেখলেন আপনি মিড টোন, মিড টোনটা দেখলেন কী কালার দেবেন, এই যে এখান থেকে আপনি চেঞ্জ করলেন, যে পানির কালারে করবেন আপনি একটু, এখানে একটু যান আর একটু ব্লু টাইপস দেন। এরপর হচ্ছে এবার শ্যাডো, শ্যাডোতে একটু যান, আপনি কী কালার করতে চান, এখানে যান আপনি। ওকে, একটু ব্লু টাইপসে দিতে চাচ্ছেন, এদিকে আর একটু কমান। এরপর হচ্ছে হাইলাইটস, হাইলাইটটা কী করবেন আপনি, এখান থেকে দেখেন আপনি আপনার ইচ্ছে মতো আপনি হাইলাইট চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার। তাহলে এইখানে আপনি এবার শ্যাডো আর হাইলাইটে কী কী চেঞ্জ হয়েছে দেখি একটু, বিফোর অ্যান্ড আফটার, বিফোর না আফটার। এখানে চাইলে আপনি আবার কালার এখানে আবার মাস্ক করে মুছিয়ে দিতে পারবেন। তাহলে এডিটিংটা বুঝতে পারছেন। আবার আরেকটা বিষয়, এবার দেখি এটাকে, এটাকে চাইলে আপনি ঘুরে দিতে পারেন, মাছটাকে আরেকটু ঘুরে দেন। এই যে এখানে সরি ব্রাশটা এটা ধরা যাবে না, ওয়েট, এটা ধরা যাবে না, আর বাকিটাকে আমরা ধরি, কন্ট্রোল টি, একটু ওইদিকে এটা কই গেল, আচ্ছা এটা এখানে, এটা আর এটা, এটা ধরলাম কন্ট্রোল টি। এবার আপনি একটাকে একটু ঘুরান, এই যে মাছটাকে আরও ঘুরান, এই যে ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আপনি এখান থেকে আপনার নিয়মে আপনি এটাকে চেঞ্জও করতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস নড়ে গেছে, এই বিষয়টা নড়ে গেছে, এটা ঠিক রাখতে হবে, এটা না ধরাটা বেটার। এটার এই যে বিষয়টা উপরে উঠে গেছে দেখছেন, এটাকে এই পজিশনে রাখতে হবে, পানির পজিশনে যেন ঠিক থাকে। ওকে ডান, ইয়েস। এটা এবার কিন্তু দেখেন এখানে যে মাস্ক হয়েছে, মাস্কে কিন্তু কিছু অংশ বাইরে রয়ে গেছে, সেটাকে আপনি ঠিক করে দিতে পারেন। এখান থেকে আবার এখানে কাজ করে দিবেন। ওকে, অপাসিটি 17%, এই জন্য কাজ করেনি। ওকে ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এটা ছিল আলাদা পানির যেটা ইফেক্টটা, এটা ছিল নিচের ওয়েবটা, আর এটা হচ্ছে মাছেরটা, এটা লাইটিং টাইটিং এভরিথিং। ওকে, আর এটা হলো যে লাস্টটা আমি যেটা করেছিলাম, পানির যে স্প্লাশটা দিয়েছিলাম ওটা, তো এখানেও আপনি তুলে দিতে পারেন। ডান, ক্লিয়ার। তাহলে আমরা এইভাবে ম্যানিপুলেশন করতে পারবো। এবার আসেন, গতকালকে কিন্তু আপনাদেরকে ঘাসের যে আমার ব্রাশ যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি না, সব দিয়ে দিয়েছি। এরপরে যদি চান, গতকালকে মানে আমি আবার এটা ইম্পোর্ট করেছিলাম, সেভ ব্রাশ দিয়ে আপনাদেরকে দিয়েছিলাম, মেবি স্পেশাল ব্রাশটা দিয়েছি আপনাদেরকে আমি গতকালকে। আচ্ছা, এবার আসেন যে এখানে আমি একটা ম্যাগ দিয়েছি, দেখবেন দারুণ একটা ম্যাগ আছে, একটু খেয়াল করতে হবে আপনি। ম্যাগ নাম্বারটা আমি বলে দিচ্ছি, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি দেখি, এটা মনে হয় এটা না,
হ্যাঁ বলে দিচ্ছি আমি ম্যাগ নাম্বার, ঠিক আছে? কালারটা সাদা করি আমি এখানে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ ম্যাগ 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 ম্যাগ, হ্যাঁ ম্যাগ নাম্বার 16, ম্যাগ নাম্বার 16 কিন্তু কয়েকটা আছে বুঝছেন, এই 16 সিরিয়ালের ওর বাপরে অনেকগুলা, সরি 4000 নাম্বার ব্রাশটা নেবেন, ঠিক আছে? আমি ব্রাশটাকে ছোট করে নিই, ব্রাশটা অনেক বড় হয়ে আছে। ওকে ডান, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা দারুণ একটা ব্রাশ, দারুণ একটা ম্যাগ হবে, ঠিক আছে? সেইভাবে কাজ করতে পারবেন। একটু আমি দেখা আবার একটা লেয়ার নিই, এখানে আমি সলিড কালার দিই, একটু ব্লু টাইপসের, তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কি আছে। এই যে দেখেন আমি আরেকটা লেয়ার নিলাম, ম্যাগটা নিলাম, দেখেন দারুণ ম্যাগ না? একদম মজার একটা ব্রাশ, 4000 নাম্বার ব্রাশ। কত নাম্বার ব্রাশ? 4000 নাম্বার ব্রাশ। এই 4000 নাম্বার ব্রাশটাকে ব্যবহার করবেন, তাহলে মজা পাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন, এরপরে আমি আপনাদেরকে জাস্ট এইভাবে বুঝা দেওয়ার একটা কারণ, যাতে আপনারা একটা কাজ পারফেক্টলি করতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা এই যে ফাঁকি উড়ে, দেখেন পাখির উপরও ম্যাগ দেওয়া হয়েছে যাতে পাখিটা উড়ে উড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন যে ম্যাগের ভিতরে আছে, এটা যেন বোঝা যায়, এই জন্য দেওয়া। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন ঘাসের একটা কাজ দেখাই, তাহলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যান আপনারা। আমরা এখান থেকে ওপেন গাছটা নিলাম, গাছটা ওপেন করার পরে আমি এটাকে ওখানে নিয়ে গেলাম, ধরেন এখানে আনলাম আপাতত, অথবা ওই ইয়াতে নিতে পারি, আমি এখানে নিতে পারি, এখানে আনলাম। এখানে আনার পরে আগে এটাকে স্মার্ট অবজেক্ট করে নিবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে নিলাম, দিলাম। ওকে এবার একটা জিনিস খেয়াল করবেন, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা এটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, কি আছে পার্সপেক্টিভে যাব। পার্সপেক্টিভে গিয়ে আমি এটাকে ছোট করছি, দেখেন কেমন ছোট করলাম। এরপর এটাকে আমি এটাকে একটু ডান, এবার কন্ট্রোল টি দিয়ে এটা আমি একটু ছোট করে দিলাম। ওকে আবার পার্সপেক্টিভে গিয়ে এটাকে আর একটু এই দিকে সরাই নিই, এটাকে একটু এই দিকে সরাই নিই, এবার কন্ট্রোল চেপে করেছি। তারপর এটাকে আরেকটু নিই এবং এটাকে আরেকটু আমরা এই দিকে চড়াই। খেয়াল করেন একটু, এ হলো আমার মাঠটাকে আমি রেডি করলাম, মাঠটাকে কী করলাম? রেডি করলাম। এখন মাঠটাকে আপনি চাচ্ছেন যে এটার মাঠটা মাঠের মতো হতে হবে, লেয়ার মাস্ক করবেন, ব্রাশ নেবেন, এখানে ব্রাশ ফোল্ডারে যাবেন, এখানে একটা ঘাসের একটা ব্রাশ আছে, ব্রাশ নাম্বার আপনার 703, ব্রাশ নাম্বার কত? 703, এইটা। এই ব্রাশটা নেবেন, এই ব্রাশটা নিয়ে এটাকে ছোট করবেন, এখানে একটা কাজ করে নেবেন, স্কেচারিং অ্যাঙ্গেল জিটারটা করে নেবেন, আর বাকিটা দরকার নাই, সাইজ জিটার দরকার নাই। এবার এটাকে আপনি অথবা এখানে একটা ক্লিক করে শিফট ছিঁড়ে ধরে লাস্ট পাতা একটা ক্লিক করেন, অটো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ক্লিক করে শিফট ছিঁড়ে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে শিফট ছিঁড়ে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে শিফট ছিঁড়ে ধরে এখানে একটা ক্লিক। এবার আসেন এখানে কিন্তু এখন মুছে গেছে, এটা হচ্ছে আপনার মুছুনির খেলা, এটা করলেন আপনি মুছার খেলা করলেন। এবার আপনি এটাকে একটু জীবন্ত করবেন, জীবন্তটা কীভাবে করি দেখেন, একটু খেয়াল করবেন। এখান থেকে এখন ঘাস মনে হয় কেটে কেটে গেছে, ঘাস বের হয়ে আছে ওরকম কিন্তু বোঝা যাচ্ছে না, তাহলে কী করবেন আপনি? এবার আসেন আপনি এখানে, এইবার নেবেন সাদা কালার, দেখেন এবার সাদার কালার নিয়ে এইখানে জাস্ট ব্রাশটাকে ছোট করে এবার আপনি এখান থেকে টান মারেন, এখানে যান, এখানে যান, ঘাসগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এবার ক্লিয়ার, এইখানেও করেন আপনি, এই যে ঘাসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে, এই যে ঘাসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? এবার না বুঝলে বলবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে যে টেকনিকটা ব্যবহার করছি এটা আপনাকে বুঝতে পারতে হবে। ওকে, ডান গেল এটা। এখন এখানে আপনি এটাকে মাটির স্টাইল করবেন, বা এখান থেকে আবার একটু মুছাই। কেন মুছাচ্ছি একটু খেয়াল করবেন। এখান থেকে আমি মুছাবো, এখান থেকে আমি এই দিকে মুছাবো। এখানে এটাকে আমি আর একটু মুছিয়ে এখানে এটাকে আমি চরের মতো করে ফেলবো। কিসের মতো? চরের মতো। এটা করলাম, করার পরে এবার আমি আবার সাদা ব্রাশ নিয়ে ইমরান ভাই মাইক অফ করেন, এখান থেকে ঠিক করব। ওকে ওকে, এখান থেকে আমি গাছটাকে ঠিক করে নিলাম। তাহলে আবার গাছটা এখানে উঠলো। কেমন? এটাকে আর একটু বড় করি, তাহলে আর একটু ভালো লাগবে। একটা ক্লিক করব, তাহলে ঘাসগুলো বাইরে হবে। এই যে ঘাসগুলো বাইরে হচ্ছে, একটা ডাইরেক্ট টান দেবো না। ওকে, পছন্দ মতো ব্রাশটা অটো ঘুরবে, পছন্দ যেখানে দরকার সেখানে ক্লিক করবেন। ওকে, ডান। তো এবার দেখেন এখানে আমি একটু ক্লিক করি, এখানে একটু ক্লিক করি, এখানে একটু ক্লিক করি, মানে যত গাছ দিতে পারেন আপনার পছন্দ মতো আপনি দিলেন। ওকে, ডান। এবার এখানে কাজ করব, এইটা এই জায়গায় কাজ করবে। এই জায়গায় কী করবো, আমি আরেকটু মুছে দিই, আরেকটু মুছাই এখানে। আর এটাকে আমি এইখান থেকে এবার ক্লিয়ার করলাম। এবার আবার সাদা ব্রাশ নিয়ে এখান থেকে এটাকে ঘাসটাকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, ছোট করলাম ব্রাশটা, ছোট করে আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম। ব্রাশটা একটু বড় করি। ওকে, ডান। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানে আমার কাজ হচ্ছে এইখানের ভিতরে এটা মাটি দিতে হবে। কি দিতে হবে? মাটি। তা আমরা এখানে যাই, ফাইল, ওপেন। এখানে আমার মাটি কোথায় আছে একটু দেখি। এগুলো যেগুলো আছে একটা এখানে দেওয়া যাবে না, এটা দেওয়া যেতে পারে। ওপেন করলাম, হাই এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন এটাকে কি করি, কন্ট্রোল টি, শিফট চেপে ধরে আমি এটাকে ছোটো করবো, বা এখান থেকে লিঙ্ক আইকনে টিকমার দিয়ে ছোটো করা যায়। ডান, এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এটা কোথায় যাবে? এই লেয়ারের নিচে চলে যাবে। ঠিক আছে, লেয়ারের নিচে নিয়ে আসলাম। এবার এটাকে লেয়ার মাস্ক, এটা দিলাম, মাস্ক করবে এবার। ওকে, ডান। মাটিটা পাইলাম, মাটিটা পাইলাম, বুঝতে পারছেন? এবার এখানে আপনি চাচ্ছেন এই দিকে একটু ডার্ক থাকবে, কারণ এই পাশে তো একটু ডার্ক থাকার কথা, তাই না? কীভাবে কী করবেন? আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেভেলে যাবেন। লেভেলে গিয়ে কিট ক্লিপিং মাস্ক, এটাকে একটু বাড়ান একেবারে, এই যে কালো ট্যাপচার হয়ে যাক। হয়ে যাওয়ার পরে এবার আপনি কী করবেন দেখেন, কালো ট্যাপচার হয়ে গেছে। তো এদিকে তো কালো ট্যাপচার থাকার কথা না, তো কী করবেন? এই যে যেটা হয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে অটোমেটিকলি একটা মাস্ক লেয়ার নিয়েছে। মাস্ক লেয়ার নিলেন, এখান থেকে ব্রাশ নিলেন, সফট রাউন্ড ব্রাশ। ওকে, এবার আপনি এখান থেকে একটু মুছে দেন, আর একটু কমাই মুছছেন। ওকে, এই যে আর একটু কমাই। ওকে, ব্যাটটা ক্লিয়ার? ব্যাটটা বুঝতে পারছেন? এরপরে এখানে যদি চান আর একটু ক্লিয়ার রাখতে, এখান দিয়ে এই যে ঘাসের নিচে একটু। ওকে, এই যে ক্লিয়ার রাখলাম, বুঝতে পারছেন? তাহলে এখন এইটা যে আলগা বসাচ্ছি, বুঝার উপায় আছে? বুঝা যায়? এরপর এটাকে আবার কপি করলেন, কন্ট্রোল জে, নিচেরটাকে ধরবেন এখানে, উপরটা না, উপরটা ক্লিপিং মাস্ক করা আছে এই জন্য। নিচেরটাকে ধরলেন, এখানে নিয়ে আসলেন, কন্ট্রোল টি, এটাকে বড় করলেন, বড় করে এইখানে বসালেন। এখানে বসাই, এটাকেও সেম লেয়ার মাস্কে কাজ করবেন, আরও মুছাবেন, এখান থেকে মুছে দিবেন। মুছে দিলেন, মুছে দিলেন। তারপরে এখানে তো ঠিক আছে। তো এখানে ঠিক থাকার পরে এটাকে আপনি একটা কাজ করলেন, এখানে কন্ট্রোল টি দিয়ে একটু চিপালেন, একটু চিপালেন। ওকে, এবার কন্ট্রোল জে আবার কপি করে
কন্ট্রোল টি, এবার হলো ফ্লিপ হরিজন্টাল, এদিকে এবার এটারে বাঁকা করে দিলেন, ডান। এটাকে এদিক ফিরে দিলেন, ফিরে দেওয়ার পরে এখন দেখেন এই দুটোকে এবার গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, এই পুরোটা গ্রুপ হয়ে গেল। এখন গ্রুপ হওয়ার পরে এখান দিয়ে একটু কেমন জানি বেমানান বেমানান মনে হয় না, এখান দিয়ে একটু ডার্ক টাক থাকার কথা না? তো এটাকে কী করবেন, ওই যে সেম অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে লেভেলে যান, ক্লিপিং মাস্ক করেন, এবার এটা বাড়ান, বাড়িয়ে আপনি কোথায় কোথায় আপনি লাইট দেখতে চান, কোথায় ডার্ক করতে চান করেন। এবার আপনি এখানে ব্রাশ নেন, এখান থেকে ব্রাশ নিয়ে যেখানে যেখানে আপনি মনে করেন যে একটু লাইট টাইট করবেন, অপাসিটি আরও কমান, সেখানে আপনি একটু লাইট টাইট করে দেন। ওকে, ঠিক আছে। এরপরে যদি এখানে মাটি টাটি অ্যাড করতে চান আপনি আরও করতে পারবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে করলেন আপনি, ওকে। তাহলে দেখেন এখন এটা ওভারঅল এখন যে মনে হয় না এখান থেকে ঘাসটা সয়ে মাটিটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ মনে হয়? এরপর আসেন এখানে ঘাস আরও দরকার না, আরও দরকার কি না? এখন তাহলে একটা কাজ করেন, এই ঘাসটা যেহেতু বেশি দূর নাই, তো কন্ট্রোল জে কপি করেন, কপি করে এটাকে আরেকটু এদিকে চাপান, চাপাই দিলেন, চাপাইয়া এখানে একবার কিছু মুছে দেন, ঘাস ব্রাশ, ঘাসের ব্রাশটা নেন, এখান থেকে কিছু মুছে দেন, অপাসিটি 100% করেন, এখান থেকে এটা কিছু অংশ মুছে দেন, ঠিক হয়ে যাবে গা। ওকে, তা আপনি এটাকে এইভাবে করেন, ওকে ডান। এটাকে এইভাবে করলেন, কন্ট্রোল শিফট জেড, ওকে। এখান থেকে আপনি এভাবে করলেন, আর এটাকে এখান থেকে এদিক করলেন। এটা করার পরে এবার আবার কাজ আছে, এবার সাদাটা নিয়ে এখান থেকে আবার ব্রাশটাকে ক্লিয়ার করে নেবেন, এই যে মানে গাছগুলো যেন ক্লিয়ার দেখায়। ওকে ওকে, বুঝতে পারছেন? তারপরে এবার আপনার এখানে যে পাহাড়টা আছে, পাহাড়টাকে আপনি চাইলে এখান থেকে আরও বড় করতে পারেন, এটাকে আর একটু বড় করতে পারবেন, ক্লিয়ার? তো এটাকে আমি একটু বড় করি, কন্ট্রোল টি, একটু এই পর্যন্ত নিয়ে গেলাম, ক্লিয়ার? ডান, মিলে গেছে? মিলে গেছে? আচ্ছা, তাহলে আপনার এই যে মিলে যাওয়ার ব্যাপারটা ক্লিয়ার। এরপরে যদি আপনি ঘাসের উপর আরও কিছু কাজ চান, ঘাসের উপরে যে ঘাসটা রয়েছে আপনার, এই ঘাসটা, এই ঘাস দুইটা, এই ঘাস দুইটাকে আপনি আবার গ্রুপ করে ফেলবেন, দুইটাকে চিপে ধরে গ্রুপ, এই ঘাস দুটোটা গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হওয়ার পরে এবার কী করবো দেখেন, এটাকে আমি লাইট করব, লেভেলে গেলাম, ক্লিক করলাম, এবার আমি এটাকে একটু লাইট করবো, এই যে লাইট, খেয়াল করেন, লাইট করে দিলে একদম ক্লিয়ার। এখন লাইট করার পরে তাতে লাইট করেছি, এবার কি করবো দেখেন, ব্রাশ, এই ব্রাশটা এবার মুছে দেবো আমি কিছু অংশ, এই যে দেখেন এখানে আমি কোথা কোথা ক্লিয়ার করবো একটু খেয়াল করবেন। ব্রাশটাকে ছোট করে নিই, এই যে ওগুলোকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছে, হ্যাঁ দেখেন এটা একেবারে মানে মোটামুটি একদম মনে যেন খাড়া খাড়া, খেয়াল করেন। ওকে, এখান দিয়ে এটা এদিকে আনলাম, ওকে। এখান দিয়ে হালকা একটু আরো ছোট, ওকে ওকে। এবার এটা করার পরে দেখেন এগুলো এখন একেবারে ক্লিয়ার হয়ে হয়ে গেছে গা। ওকে, এবার আবার কি করবো, সাদাটা নিয়ে এবার গাছগুলোকে আমি ক্লিয়ার করে দিব, এখান থেকে ক্লিয়ার করলাম, এখান থেকে ক্লিয়ার করলাম, এখান থেকে ক্লিয়ার করলাম, এখান থেকে ক্লিয়ার করলাম, এখান থেকে ক্লিয়ার করে এখান থেকে করলাম, এখান থেকে ক্লিয়ার করলাম, আর এখানে ক্লিয়ার করে দিলাম। ওকে ডান, ব্যাটা বুঝতে পারছেন? তাহলে বিফোর আফটার, বিফোর আফটার, ব্যাটা কিছু বুঝতে পারছেন? কিছু বুঝেছেন? এরপরে আমি এখান দিয়ে আর একটু ক্লিয়ার করি,
ওকে ডান। অর্থাৎ আপনি যখন চাইবেন যে গাছটাকে একটু মানে পারফেক্টলি রিয়েলিস্টিক করতে, এখানে আপনারও বহু কাজ রয়েছে। ক্লিয়ার? তাহলে দেখেন এইভাবে আস্তে 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 একটা দুইটা করে পুরো কাজটা করতে হয়। তো এবার আমি যে ডলফিনটা ছিল, আমার ডলফিন আমার হচ্ছে এখানে হচ্ছে মাঠ, আমার এই পর্যন্ত হচ্ছে মাঠ, না এই পর্যন্ত মাঠ। ওকে, এই পর্যন্ত আমি এবার এটা কি ফিল্ড হিসাব নিলাম, ফিল্ড। আর এটা ছিল আমার ফিশ, মাছ। এটাকে আমি এবার এখানে নিচে নিয়ে আসি, দেখেন। আরে বেটা, বুঝতে পারছেন? মাছটা উঠে গেল, এবার গাছটা এখানে চলে গেল। ক্লিয়ার? ব্যাটা বুঝতে পারছেন? এখন করতে পারবেন? আরও দেখাতে হবে? ক্রিটিক্যাল জিনিসগুলো দেখা দিলাম। আলো ছায়ার খেলাটা যদি বুঝতে পারেন তাহলে সব কিছু পারবেন। কে কে বুঝছেন বলেন দেখি, নাহলে আরও আমি আরও কিছু দেখা, একটু খেয়াল করেন। স্ক্রিন শেয়ার করছি। আর আপনাকে অনেক অন্ধকার লাগতেছে। আমি ইচ্ছেই তো অন্ধকার রেখেছি। আচ্ছা, এবার দেখেন, দেখা যায় স্ক্রিন, দেখা যায় স্ক্রিনটা দেখা যায়? জি স্যার দেখা যায়। ওকে ওকে, দেখেন এবার আমরা ফাইল ওপেন, যে বাঁকাতাটার ব্যাপারটা আসছে না, দেখেন। ধরেন এই বিল্ডিংটা সোজা করবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ডব্লিউ, নো। এখানে ধরেন বিল্ডিংটার আমি ফেস্ট করলাম, খেয়াল করেন। আচ্ছা, আমি এটা আপাতত ফেলে দিই, রাইট, এটা ফেলে দিই, একটা কাজ করি, তারপরে দেখাচ্ছি আমি। একটু ডিস্টার্ব করছে, এই জন্য ক্লোজ দিচ্ছি। হ্যাঁ, এটা একটু সমস্যা করে বেশি। ইনফ্লেশন, বাঁকা বিল্ডিং, একটু খেয়াল করবেন। এই বিল্ডিংটাকে আপনি সোজা করতে চান, ভিউটাকে আপনি সোজা করতে চান, তো কীভাবে সোজা করবেন? দেখেন এখানে একটা টুল আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। কি লেখা? পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলে যাবেন আপনি, এখানে খেয়াল করেন বিল্ডিংটা আপনি কীভাবে সোজা করতে চান। ধরেন এই বিল্ডিংটা সোজা করবেন, এই বিল্ডিংটার এইটুকু নেন, এইটুকু নেন, এইটুকু নেন, ক্যান্সেল, আচ্ছা দাঁড়ান, নিবে নিবে চারটা, হ্যাঁ চারটা নিবে। এটা দিলাম। আচ্ছা আরেকটা করি, তাহলে আরো বুঝতে পার, আর একটু সহজে বুঝবেন। আমি একটু আউলে গেছি, ওয়েট, জেট। আপনি এইভাবে করবেন, এখানে আগে খেয়াল করবেন যে রেশিওটা কীভাবে আছে। খেয়াল করেন একটা জিনিস, আমি আগে রেশিওটা ড্রয়িং করি, খেয়াল করবেন। আপনি এখান থেকে খেয়াল করলেন, একটা লেয়ার নেন, এখান থেকে দেন, এইটা আপনার আছে এইভাবে, ঠিক আছে? আর এইটা আপনার আছে এইভাবে, না আর একটু বাঁকা হবে, এইভাবে, ঠিক আছে না? এবার এইভাবে আছে। তাহলে আবার আপনি এটা নেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক দেন, এবার এন্টার দেন। মোটামুটি বিল্ডিংটা সোজা হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মোটামুটি বিল্ডিংটা সোজা হয়ে গেছে। এবার যদি আপনি বাকি মডিফাই করতে চান, আপনি এখান থেকে কন্ট্রোল টি চেপে, এখানে একটু চিপাই, এই যে হালকা চিপে দিলেন। আর যদি মনে হয় যে বিল্ডিং এটা বড় হওয়ার কথা, তাহলে এইভাবে দেবেন। আর যদি বলেন না আমি চ্যাপটাতে রাখবো, অনেক বড় ভবন দেখাবো, তাহলে এইভাবে চ্যাপটা দিলে কিন্তু বড় ভবন বুঝাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? দেন একই বিল্ডিংকে কিন্তু আপনি নাড়াচাড়া করে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল একটা। তারপর আবার এইটাকে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে পারবেন, সেটার জন্য আরও বিষয় রয়েছে, সেগুলো আমরা আস্তে ধীরেই দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে?
তো এবার ওকে, এবার বিল্ডিং দেখে নেবেন। আর এটা যেটা বিল্ডিং বাঁকা তেড়া এগুলো একটু সোজা করে নেবেন ঝামেলা ছাড়া। আরেকটা বিল্ডিং দেখাই, যেটা আমার এখানে আছে কিনা দেখি। এটা আরেকদিন দেখাছিলাম মনে হয় আমি, কিভাবে করতে হবে। আর এই লাইটিংগুলো তো এখন বানাতে পারবেন আপনারা, তাই না? হ্যাঁ অবশ্যই। এগুলা কারণ এগুলা বানাবেন, তারপরে এটাও বানাবেন। এই যে না বুঝলে আমি দেখা দিব, এটা বুঝি না। এটা বানানোর ট্রাই করবেন, তারপর আমি দেখাবো, নাহলে দেখাবো না। আপনি একটু হাঁটলে তারপর বাকি আমি হাঁটাই দেবো, কিন্তু টোটালি না হাঁটলে টোটালি হাঁটাবো না। স্যার লাইটিং এর ইফেক্টের ছবিটা একটু দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা দিচ্ছি। এখানে একটা বিল্ডিং ছিল, পাচ্ছি না কেন। যে যার জেলার ঐতিহ্য নিয়ে কাজ করেন তাহলে ভালো হবে। ম্যানিপুলেশন। হ্যাঁ, তাহলে তো আরো মজা হবে, যে যেটা দিয়ে করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কাজের ব্রাশ। এগুলো সব শুধু ব্রাশ বানিয়ে নেবেন আর দারুণভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক কাজে লাগে, সেটা দেখাচ্ছেন এবং দেখাইছিও। আচ্ছা, এখন রেকর্ডিং চলছে, স্টার্ট করে দিই। কত? 8 ফিট বাই 3 ফিট, তো 3 ফিট। আমি এবার রেজুলেশন নেব 400, কারণ এটা 8 ফিট বাই 3 ফিট হবে। আমি কিন্তু 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি নিচ্ছি, এর জন্য রেজুলেশন কত দিয়েছি? 400। কালার মোড দিব আমি সিওমাইকে, ঠিক আছে? ওকে, ডান। দেওয়ার পরে এবার এই ছবিটাকে আমি এখানে নিয়ে গেলাম, ডান। স্যার এখানে একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলেন। প্রশ্নটা হলো স্যার আমি তো 8 ইঞ্চি নিছি, তাই নয়তো হলো 8 12 হলো 96। হ্যাঁ এটা কি 96 ইঞ্চি হইব স্যার? হ্যাঁ হবে পরে, কেন হবে না? ও আচ্ছা ঠিক আছে, এটাই জানার জন্য। এবার দেখেন এটা কীভাবে 96 ইঞ্চি হবে তাও দেখা দিব। শরীফার.com আমার যত ব্যানার আছে সব 8 ইঞ্চি 4 ইঞ্চি, যেগুলো 8 ফিট বাই 4 ফিট, 10 ফিট বাই 12 ফিট হলে 10 ইঞ্চি 12 ইঞ্চি আছে, ঠিক আছে? জি স্যার, এটাই মিলাইতে পারি না। আচ্ছা দেখেন, লেয়ার মাস্ক করলাম, এখানে গিয়ে আমি রিফাইন মাস্কে ক্লিক করলাম। রিফাইন মাস্কে যাওয়ার পরে আমি এখানে একটু হালকা একটু টেনে দিলাম, আরও কম দেব, ছোট্ট করে একটু দেখবেন। আপনাদের যাদের আপডেট ভার্সন তারা আরও মজা করতে পারবেন। তো আমি এখানে কিছু করলাম না আপাতত, এখান থেকে শিফট এসটা কমাই দিলাম, কন্ট্রাস্টটা বাড়া দিলাম, আর রেডিয়াসটা একটু বাড়া দিলাম, ঠিক আছে? ডান, ছবিটার কাজ হয়ে গেছে মোটামুটি। ওকে, এবার আমি এটাকে, যেহেতু লোকাল ক্লায়েন্টের কাজ করবেন তাহলে কিন্তু প্যারা নাই। এবার ছবিটাকে তবে সত্যপদচ্য ছবিটাকে আগে স্মার্ট অবজেক্ট করে নেবেন। আমি এটা নিলাম, খেয়াল করেন, ডান। এখন এটা করার পরে এই ব্যাকগ্রাউন্ডটা এখন আপনি চিন্তা করতেছেন এতক্ষণ এত সময় দেবো না, আমি অল্প সময়তে কাজ করে ফেলবো। তো কী করবেন, গুগলে যাবেন, একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, ঠিক আছে? এখন চিন্তা করলেন ছবিটা কি কালার আছে, যেমন পিঙ্ক কালার আছে। তো এই জাতীয় মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে তো পিঙ্ক কালার নেবেন, আর নাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নিলেন। তো আমি ব্যাকগ্রাউন্ড আপনি নিলেন পিঙ্ক, PINK, পিঙ্ক, দেখি কি আসে। ওকে, এখান থেকে আপনি XYZ যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, ঠিক আছে? এখানে দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড আছে, ধরেন এটা নিলেন আপনি। ওকে, এটাকে ক্লিয়ার হোক, ক্লিয়ার হতে সময় দিবেন। এই যে ক্লিয়ার, কপি করার পরে এখানে পেস্ট করলেন, Ctrl+V, এই আসে নাই, কপি পেস্ট, Ctrl+T সিলেক্ট, এটাকে একেবারে বড় করে নিলেন, ঠিক আছে? ডান, পিছনে দিয়ে দিলেন। এটাকে ফিল্টার, ব্লার, গaussian ব্লার, ঠিক আছে? গaussian ব্লার দিলেন, এই যে একটু বাড়া দিলেন, ঠিক আছে? এটা দেওয়ার পরে এবার আপনি এখানে চাইলে আরও পেন্টুল দিয়ে হালকা পাতলা কাজ দেখাচ্ছিলাম সেটা করতে পারেন। আর লেয়ার মাস্ক করে এখান থেকে ছবির পিছন থেকে আপনি এই লেয়ার দিয়ে সফটওয়্যার ব্রাশ নিলেন। ওকে, এখন নিচ থেকে এইভাবে মুছে দিলেন আপনি, ঠিক আছে? এবার আপনি আপনার
কাজ করেন। আর ছবিটা যেটা আছে এই ছবির নিচে একটু কাজ করবেন, আপনি প্ল্যান করেছেন তো এখান থেকে আউটারগুলো দেন, আউটারগুলো এই যে আউটারগুলো দিলেন আপনি একটু বাড়াই দেন, এটাকে সাইজটা আরও বাড়ান, এই যে বাড়ালেন। এবার আউটারগুলো আপনার ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন, অথবা যে কালার আছে এই কালার রাখতে পারবেন। এবার আপনার লিখে সাজান, অ্যাম্বুশ ট্যাম্বুশ দেন। ব্যাপারটা ক্লিয়ার? একদম ইজি। জি স্যার। তাহলে ঝামেলার কিছু আছে লোকাল ক্লায়েন্টের কাজ করতে? জি না স্যার। কিন্তু যদি আপনি ফ্রি ফিকে কন্ট্রিবিউটর হতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজ করা চলবে না, তখন হতে হবে আপনাকে ক্রিয়েটিভ ডিজাইনার। ব্যাপারটা বুঝতে পারছেন? ওখানে সম্পূর্ণ আপনার যা কিছু থাকবে সব নিজস্বতা, কারো ধার করা কিছু চলবে না। এই এবার এখানে ঠিকানা দিবেন, এখানে পার্লারের নাম দিবেন সাদা বা হলুদ দিয়ে অ্যাম্বুশ করে দিলেন, যে নামে দিলেন। এখন আমি একটা নাম লিখি, লিখলাম দেখি লেখাটা উঠছে কিনা। উঠছে, খেয়াল করেন কিভাবে সাজাচ্ছি। লেখা প্রত্যেকটা আলাদা করে ফেলছি। ফন্টটা চেঞ্জ করব, ফন্টটা ভালো লাগে নাই। ভাই ফন্ট নিয়ে একটু আলোচনা করেন, কোথায় কোন ফন্ট ব্যবহার করব? হ্যাঁ, এই তো আপনার কাজ করতে করতে বুঝে যাবেন, এই ফন্ট নিয়ে আমি আলোচনা করলেও চলবে না, ঠিক আছে? ফন্ট একটা বিষয়, ফন্ট সিলেকশনটা একটা বড় বিষয়, আপনার পছন্দ হতে হবে। আবল তাবল ফন্ট সিলেক্ট করলে চলবে না, ঠিক আছে? আমি তারপরে দিয়ে আগে দেখেন। কারণ আমি যখন ফন্ট পছন্দ হয় না তখন কি করি, আমি তখন টাইপোগ্রাফি করে ফেলি। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এই জন্য যারা আমার টাইপোগ্রাফি কোর্স করছে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট, তারা এটা কোনো বিষয় না, তারা দুম করে কাজ একটা করে ফেলবে। ওকে, দেখতে আসি আমি। যেমন ধরেন আমি এটা যদি এখন এই আমি করতাম তাহলে আমি কি করতাম দেখেন, আমি ইলাস্ট্রেটরে চলে যেতাম, একটু খেয়াল করেন দেখাই, তাহলে আপনাদেরও শিখা হবে, হয়তো চেষ্টা করবেন কৌশল। ডাবল ক্লিক, ওকে। আমি হলে ধরেন এখানে আসতাম, ওকে। তারপর হচ্ছে ধরেন ঠিক আছে। এরপরে ধরেন এবার ফিনিশিংয়ের ব্যাপার, যখন এটা ফিনিশিং করতে হয়, এখানে ফিনিশিং নাই কিছু জায়গায়, এই যে ফিনিশিং হয় না, তখন কী করবে, এবার আবার আমি যেভাবে কাজ করি আর কি, ঠিক আছে, পুরোটা ধরলাম, পাথফাইন্ডার
ইউনিট করলাম, তারপরে আবার নিলাম, এখান থেকে আমি এখানে গেলাম, এখানে গেলাম, এখান থেকে আমি এখানে গিয়ে এখানে গেলাম, তো এত কষ্ট কেন করি একটু দেখবেন, তারপরে বুঝে যাবেন গা যে এত কষ্ট হওয়ার কারণ কি। ঠিক আছে, এরপর হচ্ছে এখান দিয়ে একটু ফাইনালি আমার মতো হয় নাই, আমি এখান দিয়ে একটু মোটা করবো আবার, আর এখান দিয়ে একটু কমালাম, আর এখান থেকে এটাকে আমি একটু এই জায়গায় আনি, মোটা করে দিলাম, এবং এখানে আমার আমার যা পছন্দ মতো আসে নাই, এখান থেকে আমি একটু এইভাবে করে দিলাম। এবং এখান থেকে একটু বাইরে অতিরিক্ত অংশ আছে, এটাকে আমি এখান থেকে ভিতরে নিয়ে আসলাম, কারণ লাস্ট যেটা আউটলাইন ওইটা আমার ফাইনাল। ওকে ডান। এবার এটা আর ধরলাম না আমি আপাতত, এটাকে রেখে দিলাম পাথ ফাইন্ডার। ওকে, এখন তমা, তো আমার এইখান দিয়ে একটু আর একটু মডিফাই করা দরকার, এই যে এখানে। ঠিক আছে, তো তটাকে চাইলে আর একটু এদিক নিতে পারি, একটু গ্যাপ দিলাম। ওকে, তো এবার আপনি এটা নেন, কন্ট্রোল এক্স কাট করবেন, এখানে কন্ট্রোল বি শেপ লেয়ারে পেস্ট করবেন, ডান। এবার কন্ট্রোল টি, এটাকে ছোট করেন আপনি, এই যে। তাহলে এখন আপনি এটা দিলে সুবিধা ওঠাচ্ছে। আর এটা বিউটি পার্লার যেটা, এটাকে এবার চিপান, আপনি একটু চিপান। ওকে, তো এখন কীভাবে কী করবেন, তো বিউটি পার্লারটাকে আপনি ব্লু দেন, ভালো লাগবে। এখানে কালো, এখান থেকে ব্লু দেন, তবে এখানে খেয়াল রাখবেন 700 100 করলে বেটার। এবার হচ্ছে সিলেক্ট করলেন, এবার এখানে গেলেন আউটার গ্লো, কি দিলেন আউটার গ্লো, এখানে সাদা থাকলো, এটাকে সাইজটাকে আরও ছোটো করলেন, এই যে সাইজটা ছোটো করে দিলেন, ডান। পারলে একটু বেভালান অ্যাম্বুশ করে দিলেন। আবার তমাটাকে গেলেন বেভালান অ্যাম্বুশ, এখানে দিবেন সিজেল হার্ট, এটাকে একটু বাড়ায় দেন, সাইজটা বাড়ান। ওকে, খেয়াল করছেন বাড়ছে। এবার এখানে ড্রপ শ্যাডো দেন, একটু বাড়ান, এটাকে একটু বাড়ায় দেন, অপাসিটি আর একটু বাড়াইতে পারেন, স্প্রেডটাকে কমাতে পারেন। ওকে, এবারে চাইলে একটা স্ট্রোক দেন, স্ট্রোক দেওয়ার সময় এখানে দিবেন আউটসাইড, চিকন করলেন, হালকা চিকন করে দিলেন, এখান থেকে কালো কালারটা দিয়ে দিলেন না। এরপর আপনি চাচ্ছেন যে কি কালারটা সাদা, হলুদ দিবেন, তো হলুদ দিয়ে দেন আপনি এখান থেকে, এই যে হলুদ। ব্যাটা বুঝতে পারছেন? এরপরে কাজ করেন, দেখবেন আপনার এটা অটোমেটিকলি ভালো লাগবে। আরেকটা বিষয়, এখানে যে শেপ করছি, কেন করছি দেখেন। এখন আপনি চাচ্ছেন তটাকে আর একটু মডিফাই করবেন, এখানে যান, এবার ডাইরেক্ট সিলেকশন টুল নেন, এটাকে ধরেন, করা যায়, মডিফাই করা যায়। ক্লিয়ার? এই যে বিউটি পার্লার, এটা হচ্ছে আউটার গ্লো না দিয়ে ড্রপ শ্যাডো দিলে তো হতো, মানে এটা দেওয়ার কারণ কি? হ্যাঁ, ড্রপ শ্যাডো দেওয়া যায়, দুইটা দেওয়া যায়। ঠিক আছে, এখন আপনি ধরেন কোনো একটা কাজে, এটা আস্তে আস্তে বুঝবেন, আউটার গ্লো ইনার গ্লো কেন দিব, এগুলো আস্তে আস্তে বুঝাবো। ক্লিয়ার? তো এখন দেখেন, এখানে আসি আমি আবার কি করছি, মডিফাই করেছি। ক্লিয়ার? তা আপনি মডিফাই করে রাখতে পারেন। এরপরে এখানে যে লেখাটা দিবেন, বাকি লিখে দিবেন কালো, বাকি লিখে কি দিবেন, আর একটা লেখাও কি থাকবে না, ব্লু বা অন্য কালার থাকবে না, বাকি লিখে কি দিবেন, ব্ল্যাক, অনলি কালো। এবার আপনি এখানে
দিয়ে দিছি আর কি আপাতত XYZ একটা লেখা এবার লেখেন বৌসাজ মৌসাজ জাল লেখা দরকার বৌসাজ তারপর কি আছে পাটি সাজ ঠিক আছে আর কি আছে কোন 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 যা আছে ব্যাক এবার ইচ্ছে করতে এখানে সাজা দেন লিখা ধরেন আপনি এরকম লিখা অনেক সময় 2-3 লাইন থাকে না থাকেনি বার্থডে তো আমি দিলাম বার্থডে তো এটাকে আপনি কি করলেন আমি আপাতত এটাকে কন্ট্রোল এক্স কাট করছি খেয়াল করবেন এখানে কি করছি কাট করার পর এখানে এই যে টাইপ টুল নিয়ে একটা টান মারলাম টান মানে এখানে কন্ট্রোল বি দিছি পেস্ট করে দিছি পেস্ট করার পরে এখানে এবার বড় করব ফন্টটাকে ওকে এবং এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল টি এইখানে দেখেন 2 আছে এখানে অটো করে দিবেন তাইলে আর সমস্যা নাই এবার এখান থেকে আপনি 14 করেন এটাকে আরেকটু সারান ডান ব্যাপারটা বুঝতে পারছেন এবার এইখানে দিবেন ঠিকানা ছোট করে ক্লিয়ার লেয়ার স্টাইল যেহেতু জবসরে দিয়েছিলাম এটা কালার কি দিবেন অনলি সাদা বিকল্প আর কোনো কালার নেই ওকে আপনি লিখলেন সাদা বাসা 13 লেন 12 হালিশহর হাউজিং এস্টেট চট্টগ্রাম ব্লক এটা আপনার বাসা থেকে না না এটা এখন একটা মারি দিলাম আর কি মোবাইল নাম্বার সবসময় ইংলিশে দিলে ভালো তারপরে বাংলাদেশ 0154265437 এই দিলেন আপনি ঠিকানা এখানে এটা ঠিক মতো পার্সপেক্টিভ যেন ঠিক থাকে এটা খেয়াল রাখবেন ওকে এ হচ্ছে আপনার কি সাইনবোর্ড আর কিছু লাগবে না কোন এরপরে যদি কেউ ফাল্লারে আরও বেশি দিতে চায় তখন লিখা ছোট করে দিবেন এখানে ডিজাইন দিবেন আর মিনিমাল ডিজাইনের জন্য হচ্ছে লিখা ছোট মিনিমাল ডিজাইনের জন্য কি হয় লিখা ছোট হয় তখন কি হয় দেখাই বাট মিনিমাল করে কাজ করতে চাচ্ছেন এখানে যান গ্রেডিয়ান এখানে গেলেন পিঙ্ক কালার ওকে ডান এটাকে একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলেন এই কর্নার থেকে দিলেন ওকে এবার এটাকে কালার চেঞ্জ করে দিলেন লাল মাল চাই অনেকে দিয়ে দিলেন বা ব্লু দিলেন এটাকে 100 এটা করলে 100 ওকে এইটাকে চাইনটাকে আমি 80 দিলাম ভায়োলেট কালার এবার হচ্ছে বিউটি পার্লার এখানে লিখেগুলোকে অর্গানাইজ করে দিবেন যেন এটা নিচে এটা থাকবে এটাকে আপনি এবার কি দিবেন সবুজ দেন চকচক যারা চায় আর কি আর হচ্ছে এবার এটাকে আপনি এটাকে 3 নম্বর লাইনে নেন আর এটা ঠিক আছে এবার এই তিনটাকে আপনি ধরেন ধরে এটাকে ছোট করেন এই যে ছোট করলেন আপনি ঠিক আছে এই যারা মানে চাই একটু স্মার্ট টাইপসের তাদেরকে এভাবে দিলেন এরপর হচ্ছে এটাকে আপনি আরও ছোট করলেন এটাকে আপনি 12 জায়গা 9 দিলেন দেখেন 9 দিয়ে 8 দিই 8 দেওয়ার পর এবার আমি এখানে গেলাম এখানে যাই এটাকে একটু এই অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম ওকে ওকে ডান এটাকে নিয়ে আসলাম ওকে দেখবেন অনেকে চায় এরকম ছোট্ট খাটো থাকবে তারা এত ছংবং চায় না ব্যাপারটা বুঝতে পারছেন ওকে এখন তমাটাকে এই যে তমা লেখাটা আছে স্টক কালার সাদা দিয়ে দিলাম ডান ওকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম এবার তোটাকে ধরলাম আর একটু ফাঁক করে দিলাম
ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এবার আপনি করেন। এবার ঠিকানাটা আরো ছোট হবে, আর এখান দিয়ে কিছু ছবি আরো পার্লার সাজ টাজ এভরিথিং যেগুলো দেয়, ঠিক আছে? ও ভাই আসেননি? তাহলে আপনি আপনার এবার ডিজাইন করতে পারবেন তো? জি স্যার। এরপরে এরপরে চাইলে আপনি এভাবেও করতে পারেন। এভাবে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এখান থেকে করলেন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিন নিচে, ঠিক আছে? এটাতে এবার কালার চেঞ্জ করেন, বা এটাকেও কালার চেঞ্জ অন্য কোনো কালার দিতে পারেন। তো বিশেষ করে ছবির সাথে মিলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেটার। এখান থেকে আইড্রফার দিয়ে কালার নেবেন বডি থেকে, তাহলে কিন্তু সাইনবোর্ডটা সবচেয়ে সুন্দর হবে। আর নয় নিজের মতো করে কালার দিলেও কোনো সমস্যা নাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। একটু এক মিনিট বলছি। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। জি বলেন কোশ্চেনটা। ইলাস্ট্রেটরে যখন ওই যে টমেটো আপনি পেইন্ট করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টের অংশটা একটু আরেকবার দেখাবেন যে কিভাবে আপনি সেটিংটা করলেন ইয়ের ওই ব্রাশটা। ব্রাশটা? আচ্ছা আচ্ছা, আবার দেখাবো, দাঁড়ান। এমনি এগুলো ক্লাস পাবেন সামনে, তারপরে দেখাচ্ছি। আচ্ছা ওই ফাল্লারওয়ালা দেখছেন আপনার, এই মিনিমাল ডিজাইনে করলে তখন আপনি এভাবে করার চেষ্টা করবেন, অথবা উপরে এটাকে পুরোটা আপনি এই কালার দিতে পারেন, ঠিক আছে? এভাবেও দিয়ে দিতে পারেন, তাও ভালো লাগবে। ক্লিয়ার? তাহলে এত চিন্তার কিছু আছে? জি স্যার। না এবার এতে নাক কান গলা টলা যদি ডাক্তার হয়, তাহলে কিন্তু এটারে বড় করে দিবেন। এরই এতে নাক কানের ডাক্তার, হ্যাঁ, বসাদানির ডাক্তার, এটা এখানে দিয়ে দিলেন, এখানে আরেকটা ছবি বসা দিলেন, আর এটাকে এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? স্যার এগুলি দিয়ে কি ফ্রি পিক বা শাটার স্টকে ইয়ে করা যাবে? না, এগুলো দিয়ে প্রিফিককে কেমনে করবেন? প্রিফিকের জন্য হচ্ছে ইংলিশ ডিজাইন, বাংলা ডিজাইন খাবে না। ওকে, আচ্ছা। এবার আসেন ব্রাশ সেটিং। ব্রাশ হচ্ছে এখানে ব্লো ব্রাশ নেবেন, ডবল ক্লিক করবেন। এই ব্রাশটা মূলত গোল থাকে, আপনি এখান থেকে এইখানে চ্যাপটা করে নিতে পারবেন, অথবা এইখানে বড় ছোট করে আপনি চ্যাপটা করতে পারবেন, ঠিক আছে? তারপরে এইখানে অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এখানে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? তা আপনার এবার যেভাবে ব্যাটার সেটা করবেন। এখানে বেশিরভাগ অ্যাকুরেট থাকে, আপনি এখানে স্মুথ করে দিবেন, স্মুথ করে এবার কাজ করবেন, আর কোনো সমস্যা নেই। এবার করেন আপনি, সমস্যা নেই, ঠিক আছে? যেমন আপনি এবার লেখেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো আজকে কি আর কোনো কিছু নিয়ে আলোচনা করব? স্যার আমার একটা প্রশ্ন ছিল। ওয়েট, এটা একটু দেখাই। যেমন আপনার অনেক সময় দেখা থাকে 300 বাই 300 পিক্সেল, এই যে দেখেন লেখা আছে পিক্সেল, দিলেন 300, আবার নিচে দিলেন 300, এখানে রেজলিউশন দিবেন 72, কালার মোড দিবেন 8 GB। দেখেন অনেক সময় ওখানে বলি দে কত কেবি হবে, ওটা বলি দেয়। তো এই আপনি নিলেন, এবার ধরেন আপনি ছবিটা নেন, আমি একটা ছবি নিই, ধরেন ধরেন সাপোজ আপনি এই ছবিটা বসাবেন, ওকে, এটা বসাবেন, এটাকে আরেকটু বড় করতে হবে আপনি, এটুকু হলে তারপর আপনার নেবে, নালে নেবে না, ডান। এবার দুইটাকে ধরবেন, কন্ট্রোল ই দিয়ে প্ল্যাট করে দিবেন, প্ল্যাট করার পরে এটাকে আপনি কী করবেন, কন্ট্রোল এস সেভ করে দিবেন ডেস্কটপে, পিএনজি মোডে। কি মোডে? পিএনজি, অথবা যদি জেপিজি বলে জেপিজি দিবেন, ওকে ডান, সেভ করে দিলেন, ওকে। তো দেখি আমরা ছবিটা কত কেবি হয়েছে, ওখানে 244 দেখাচ্ছিল, এখানে কত কেবি হয়েছে আমাদের আউটপুট, প্রপার্টিস, ওকে, আউটপুট হচ্ছে 177 কেবি, ওখানে কত দেখাচ্ছিল
200 কত কেবি দেখাচ্ছে, কত হয়েছে মূলত 177 কেবি। তো 177 কেবি হলে ছবিটা কত বড়, এই যে ব্যাটা বুঝতে পারছেন, 300 বাই 300 পিক্সেল, রেজলিউশন 72, ছবিটা পারফেক্ট থাকবে। ওকে ভাই কত সাইজে ভাই কন্ট্রোল টি দিয়ে কি করলেন, মানে ইমেজটা অ্যাডজাস্ট করার পরে দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে কি করলেন? কন্ট্রোল ই, কন্ট্রোল ই, আচ্ছা আচ্ছা মার্জ ভিজিবল, কন্ট্রোল ই। ওকে, তারপরে আর কার কোনো প্রশ্ন বলেন, প্রশ্ন একজন করে স্যার আমি রাহাত সরকার, আমারটা একটু বলেন। স্ক্রিন রেকর্ডিং। আপনারটা পরে স্ক্রিন রেকর্ডিং মানে যেটা মানে ফিল্মোরা সেটিংটা, এই তো? জি স্যার। এটা তো ক্লাসের প্রশ্ন না, এটা আউট প্রশ্ন, এটা পরে। তারপর অন্য কে বলেন। স্যার আমি বলছিলাম যে ছবি স্মার্ট অবজেক্ট করার পর হ্যাঁ অন স্টেম টুল দিয়ে কাজ করতে দেখা যায় যে ওই টুলসটা মানে শো করে না, এটা কি কারণে স্যার? আবার বলেন, আপনি স্মার্ট অবজেক্ট করার পরে ওই ছবিতে যদি ক্লোন স্টেম টুলস দিয়ে কাজ করতে নেই তখন দেখা যায় যে ওইটা না, ওটা কাজ করবে না, কারণ ওটা স্মার্ট অবজেক্ট। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে কিভাবে করবেন দেখেন। স্মার্ট অবজেক্ট করা, দেখেন এই যে আমার ছবিটা আমি ধরেন স্মার্ট অবজেক্ট করলাম, জি স্যার, খেয়াল করবেন, রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটা যদি আমি কোনো টুল দিয়ে কাজ করতে পারবো না, এটাতে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কাজ করতে হবে। যদি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করতে চাই, ছবিতে ডবল ক্লিক করলে নতুন একটা পেজে গিয়ে ছবিটা খুলবে। এটা কিন্তু নতুন পেজে খুলেছে এখন, দেখেন এখানে স্মার্ট অবজেক্ট নাই, নতুন পেজে খুলেছে। এবার আপনি এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল যা দরকার আপনি সব করতে পারবেন। এই যে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেন, যা করার এখন করতে পারবেন, কিন্তু ওই অবস্থা করতে পারবেন না। এটা কেন হচ্ছে দেখেন। এবার আপনি এখানে সেভ দিয়ে দেন, কন্ট্রোল এস, কন্ট্রোল ডব্লিউ ক্লোজ, এই যা মেল ফাইলে চলে আসছে, এইটাতে ওইটাতে কাজ হয়ে এইটাতে চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন স্যার। ওকে, এবার একটা প্রশ্ন ছিল, বলেন। অনেক সময় দেখা যায় যে ইলাস্ট্রেটরে কাজ করলে মানে অটোমেটিক্যালি ফাইলটা পরে ওপেন করলে ক্রিয়েট আউটলাইন হয়, এটা কি ফিরিয়ে আনা সম্ভব স্যার? এটা হচ্ছে আপনি সেভ করার সময় যখন সেভ করেন, সেভে কি কি মোড দেওয়া হয়, যেমন আপনি এখানে দিলেন, দেখুন আমি একটা লিখি XYZ লিখলাম, সেভ দিলাম। ধরেন আমি এখন সেভ দিচ্ছি, এখানে লেখা আছে, এখানে আমি ধরেন CS6 দিলাম, তো এখানে দেখবেন লিখা আসে এমবেড ফন্ট, কি আসে এমবেড ফন্ট। এই এমবেড ফন্ট থেকে টিকমার্কটা তুলে দিবেন, বুঝতে পারছেন? ওই নইলে তারা কি করে, ফন্টটাকে এমবেড করে ফেলে, মানে ভেঙে দেয়। ক্লিয়ার? ওকে, তারপরে বলেন। এবার হচ্ছে গাজী সাদাত ভাই বলেন। হ্যাঁ সাদাত ভাই বলেন। তারপরে মানে ফটোশপটাতে সিগনেচারটা হলো আপনার 300x80 সিগনেচারটা মানে ধরেন অ্যাপ্লাই করতে যে ওই সিগনেচারটা লাগে আর কি। আচ্ছা 300/80 না? এই যে দেখেন সিগনেচার নিলেন আপনি, এখানে কন্ট্রোল এন, 300 এই পিক্সেল, এটা হলো 80 পিক্সেল, রেজলিউশন 72, ঠিক আছে? ওকে দিলাম। এবার আপনি এখানে সিগনেচার যেটা ওটাকে কি করবেন, কপি করে এখানে নিয়ে আসবেন, অথবা প্লেস এমবেডেড যে সিগনেচারটা আছে এটা নিয়ে নিলেন। সাপোজ ধরেন এটা আমার সিগনেচার, এই যে এখান থেকে আমি একটা নেই, এই যে এইটা আমার সিগনেচার, এটা আমি এখানে করি, বড় করি, এটা আমার কি সিগনেচার। ডান, ব্যাটা বুঝতে পারছেন? এবার এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল এস, এখানে দিব জেপিজি বা পিএনজি, যদি ওখানে যেটা চাই আর কি, সেভ। ডান। এবার দেখেন এটা কত কেবি হয়েছে, 50 কেবির মতো হয়েছে। প্রপার্টিস 30 কেবি হয়েছে, কিন্তু আমার সিগনেচার বরাবর ফিট, দেখছেন? ক্লিয়ার? ওকে, তারপরে এই তো ভালো লাগে, কাজে ঢুকবেন আর প্রশ্ন করবেন, তাহলে শিখতে পারবেন বেশি। হ্যাঁ বলেন। ভাই আমার প্রশ্ন হচ্ছে CMYK তে ফটোশপে ফিল্টারে কাজ করে না কেন? আচ্ছা, এটা যে কোনো ইফেক্ট গুলো হচ্ছে মূলত RGB মোডের জন্য, এটা সোশ্যাল মিডিয়ার জন্য, বাট ওটা প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয় না। ক্লিয়ার? কিন্তু আপনি প্রিন্টিং এ এটা ব্যবহার করতে পারবেন সিস্টেমেটিকলি। ওকে, সেটাকে ইমেজ করার পরে বা প্রক্রিয়া দেখা দিব। তো কিভাবে কি করবেন দেখেন। সাপোজ ধরেন আমি একটা ম্যানিপুলেশন করেছি, এটা আপনি প্রিন্টে দিবেন। কিসে দিবেন? প্রিন্টে দিবেন। তো আমি যাই একটা ম্যানিপুলেশন নেই, যেমন এটা কিন্তু RGB মোডে করা। কিসে করা? RGB মোডে করা, কিন্তু এটাকে আমি CMYK করব। এখানে
কন্ট্রোল শিফট অল্ট ই, অথবা একটা কাজ করতে পারেন, সবগুলো লেয়ারকে ধরে আপনি মার্জ ভিজিবল করে দিবেন। বুঝতে পারছেন? ধরেন দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, খেয়াল করেন, আমি কেন দেখতে পাবেন না, এই যে ধরেন এই যে আমি এখান থেকে ধরলাম, সবগুলো ধরলাম লেয়ার, সবগুলো ধরে কন্ট্রোল ই, দেখেন এগুলো সবগুলো কি হয়ে গেছে গা, একটা হয়ে গেছে লেয়ার। একটা হয়ে যাওয়ার পরে এইটাকে এবার আপনি দেখেন মোড সিএমআইকে করবে, দেখেন তেমন একটা পরিবর্তন হবে না। তেমন একটা পরিবর্তন হয়েছে? হয় নাই। এবার কন্ট্রোল এল লেভেল দিয়ে একটু এবার অনেকটা এই যে এবার চেঞ্জ করেন, দেখেন এটা আপনি প্রিন্টের পরে দেখবেন এবার অনেকটা বলছেন না, দেখেন আমি সেভ করি কন্ট্রোল এস, ওকে আমি একটু কপি সেভ দিলাম, এবার ইলাস্ট্রেটরে প্লেস করি, দেখেন এটা অনেকটা চেঞ্জ করছেন না, ফাইল প্লেস এ নিলাম, ওকে দেখেন এটা প্রিন্টে বরাবর আসবে, প্রিন্টে কি আসবে, বরাবর আসবে, ঝামেলা করবে না। ব্যাপারটা ক্লিয়ার? ভাই আরেকটা প্রশ্ন, ধরেন যে আমি ইলাস্ট্রেটরে ডিজাইন করলাম হ্যাঁ। সিএমআই তে, হ্যাঁ সিএমআই তে থেকে যদি আমি জেপিজি তে সেভ করি, তাহলে দেখা যাচ্ছে কালার ওই আগের মতো থাকে না। হ্যাঁ ওটা চেঞ্জ হবে। আপনি কি ওটাকে সিএমআইকে থেকে ইলাস্ট্রেটর নাকি ফটোশপ থেকে করেন, কোনটা থেকে করেন? ইলাস্ট্রেটর। ওটা করলে তো ঝামেলা হওয়ার কথা না। এই যেমন আমার এটা এখন কি সিএমআইকে না, ফাইল, আমি এক্সপোর্টে গেলাম, এখানে আমি দিলাম পিএনজি, ওকে এখানে কালার মোড কিচ্ছু দিতে হবে না, অটো কালার মোড নিয়ে নিচ্ছে, ডান। দেখি এবার কি হয় আমার, এই রেজুলেশন বেশি দিয়ে ফেলছি, যা বেদ্যপ, বেশি বেদ্যবি করছে, ছোট করিয়া লাই কেমন। দেখেন এটা ধরেন এটাকে জেপিজি করো, ফাইল এক্সপোর্ট, এখানে আমি জেপিজি দিলাম, ওকে ডান। আচ্ছা ইউজ আর্টবোর্ড দেবো, ফাইল এক্সপোর্ট ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট দিলাম, আরজিবি মোড দিলাম, রেজুলেশন ঠিক আছে 300, ওকে। দেখি আমার এখানে কি সমস্যা হয়েছে, এই যে আমি আমারটা ওই সেভ করার সময় সিএমআই কেই ছিল, বুঝছেন? এই জন্য হয়েছে, এটা সিএমআই কে থাকলে কাহিনী খতম। এবার দেখেন এটাকে আপনি এবার ফটোশপে নিয়ে আনেন, একটু দেখেন ফটোশপে আনলাম, কন্ট্রোল এল দিয়ে এবার একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু চেঞ্জ করে দেন, দেখবেন সেই লাগবে। এই যে দেখেন, দেখছেন? এবার দেখেন এটা আর এটা দেখেন এক হয়ে গেছে। এখন এটাকে আমি একটু চেঞ্জ করি, আরজিবি মোডটাতে নিয়ে আসি, এই যে কাছাকাছি আসছে, দেখেন বুঝতে পারছেন? হালকা পরিবর্তন হবে কিন্তু কাছাকাছি এসে যাবে প্রিন্টে। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে কি? জি স্যার আছে। বলেন। স্যার একটা আয়তক্ষেত্রকে কি ইউ বানানো যাবে? আয়ত ফটোশপে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিই, ওটারে যদি ইউ বানাইতে যাই, এটা করা যাবে না? যাবে। কিভাবে এটা একটু? আচ্ছা ধরেন এটা দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে যেটা করবেন ওই অবস্থা করতে হবে। ধরেন এটা এই যে এখানে দেখেন আপনি আয়তক্ষেত্র ওখানে করা লাগে না, আপনি ডাইরেক্টলি নিতে পারেন। এই যে এখানে নিলাম, এখানে দেখেন 5 পিক্সেল না, আমি দিলাম 100 পিক্সেল, ঠিক আছে? ওকে এটাতে ক্লিক করি, রাউন্ড হয়েছে। তারপরে এখানে 500 দিই, তাহলে মনে ফুল আর একদম রাউন্ড হয়ে যাবে। এই যে ওকে, এবার আপনি দুইটা কোণা ধরে বাঁকায় উপরের দিকে উঠাবো, এভাবে ইউ বানাবো। দুইটা কর্নার, হ্যাঁ হ্যাঁ, আয়তক্ষেত্র সোজা করে নিয়ে দুই সাইডে দুইটা কর্নার উপরের দিকে উঠাই নিব। মানে এই দুইটা কর্নার উপরে উঠাবেন, তাই তো? এটা আয়তক্ষেত্র বাঁকা হবে। আচ্ছা তো এটা নেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এই দুইটা ধরেন অ্যাঙ্কর, এবার অ্যাঙ্কর ধরি এটা নামান, ওকে ইয়েস। এটা না স্যার, স্যার এটা দুইটা কোণা ইউ এর মতো হইব। এই দুই কোণা, হ্যাঁ হ্যাঁ ওয়েট করেন, এই দুই কোণা ইউর মতো হইবে, তাই তো? এই দুই কোণা, হ্যাঁ এই দুই কোণা উপরের দিকে যে ইউ কি রকম, যেরকম দেখাইতে পারলে ভালো হইতো। স্ক্রিন শেয়ার আপনি ইউ বানান ভাই, তাইলেই হবে। আচ্ছা আপনি এটা দেখেন, এটা ইউ লেখেন টেক্সটে। আচ্ছা লিখলাম, হ্যাঁ তো এইখানে ইউ হবে, এইখানে 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 আমি একটু দেখাই। না না, এই পুরাটুক জুড়ে একটা ইউ হবে।
আচ্ছা পুরাটা ইউ হবে। হ্যাঁ হ্যাঁ, পুরাটুকু একটা আয়তক্ষেত্রকে ইউ বানাতে হবে। আচ্ছা দাঁড়ান, সেটাই বলেন দুইটা মানে এটা বলেন যে দুই কর্নার চেঞ্জ হবে, নিচে দুই কর্নার চেঞ্জ হবে। এই যেমন এখানে আমি দিলাম 500 আর এটা দিলাম 500। আপনি কি এটার কথা বলছেন? এটা তো স্যার ইউ এর মতো হইলো না। এটা এখন কিসের মতো হয়েছে নিচের অংশটা? আপনি কি এটা তো একদম ইউ এর মতো দেখায় না। ইউ কিরকম থাকে, মাঝখান দিয়ে ফাঁকা থাকে না? তো আপনি ফাঁকা করেন, অসুবিধা কি? এটাকে আপনি তাহলে এটা ফাঁকা ছাড়া স্যার, এভাবে মনে করেন দুই কোণা টাইন না উপরে উঠানো যাবে না? দিলাম আমি, এই যে দেখেন আপনি করেন না, মানা করছে কি, আমি দিচ্ছি। ওকে, একটু খেয়াল করেন। এবার দেখেন আমি এটা এই পাশটা ফেলে দিই, পাত ফেলে দিলাম। ইয়েস, এটাই তো। জি স্যার এটাই। তো এটা আছে, আর একটা আছে, আপনি এভাবে নেন, এটা রাউন্ড থাকতে হবে। এটা এই শেপটা নেওয়ার সময় এখানে রাউন্ড রাখতে হবে, ঠিক আছে? ধরেন আপনি এখানে রেডিয়াস কত, এখানে আমি দেখি একটু, এটা যদি আমি 500 দিই তাহলে কি হয় দেখি একটু। ওকে, এই যে 500 দিলাম, কেমন? তো দেখেন এখানে এখানে রেডিয়াসটা, এই রেডিয়াসের কাজ এটা, আমি এখানে এটা নিলাম, ক্লিয়ার? নেওয়ার পরে শিফট চেপে ধরে এখানে আরও একটা নিলাম, দেখেন। কারণ আমি একটু শিফট চেপে ধরে হালকা করে টান দিলাম। ওকে, টানার পরে এবার আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিই। কি আমার কি কাজ হয় না শিফট চেপে? আচ্ছা শিফটে কাজ হয় না, ওয়েট। ধরেন এখানে আপনি টান দিলেন, এখান থেকে শিফট চেপে ধরে আরেকটা টান দিলেন, ঠিক আছে? এবার এখানে গেলেন, এটাতে ক্লিক করলেন, এই যে, ঠিক আছে? এখানে আপনি কোথায় করলেন? সাবট্রাক্ট ফন্ট শেপ। তো এটাকে দেওয়ার পরে এবার আপনি এটাকে মডিফাই করেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এইটাকে নামান, এবার এখানে নামান, এটা সহ ধরে আমি এটাকে নামাই, এখান থেকে মডিফাই করি আমি। ইয়েস, ওকে, ঠিক আছে? মডিফাই করে আমি এখানে কাজ করতে পারবো। এটা ছাড়াও ওই যে আমি একটু আগে যেটা দেখাচ্ছি সেটা করতে পারি, অথবা প্যান টুল দিয়ে কাজ করিয়ে করতে পারি। তবে সবচেয়ে মজার হচ্ছে এইটা যদি আপনি আনতে চান এখান থেকে নিলে বেটার। যেমন এটা নিলেন, এখানে আপনি দুম দারাক্কা করলেন, তারপর আরেকটা করলেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, মাইনাস করলেন বা প্লাস করলেন, অসুবিধা নেই, মাইনাস করি আমি। ওকে, দিলাম, এটাকে ধরলেন, আপনি এটা পাথ ফাইন্ডার দিয়ে এটা ক্লিন করলেন, ক্লিন করার পর এখান থেকে ইরেজার টুল দিয়ে মুছে দিলেন, এখান থেকে দুই ভাগ করলেন। এন্ড এইটা আপনার দরকার, কন্ট্রোল এক্স, এখানে যান, কন্ট্রোল ভি, শেপ লেয়ারে পেস্ট করেন, ডান। এবার এটাকে আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করেন। সবচেয়ে বেটার হচ্ছে এইটা, মানে ইজি আপনি কাজ করতে পারবেন। এটা ভেক্টর, এখন আপনি কালার চেঞ্জ করতে পারেন ক্লিয়ার নর্মালি। ব্যাটা বুঝতে পারছেন? তাহলে আমি যদি দুইটার কাজ জানি তাহলে আমি সহজে অনেক কাজ করতে পারবো। তাহলে আমি কেন এই একটাতে শুধু শুধু কষ্ট করতে যাব? ক্লিয়ার? তারপরে বলেন, আর কার কোনো প্রশ্ন? স্যার ওই যে ইঞ্চির ব্যাপারটা স্যার আমার। হ্যাঁ, কোন ব্যাপারটা বলেন? ওই যে স্যার 8 ইঞ্চি যেটা নিয়ে হয়ে যায়, মানে ব্যানারের মাপটা নেওয়ার পরে আর কি স্যার। আচ্ছা, এই যে এইটা দেখেন, এটা আমি সেভ দিলাম, ডেস্কটপে সেভ দিলাম, আমি পিএসডিতে সেভ দেব, ডান। আমার এটা সেভ হলো Untitled 1। এখানে আসেন, এবার আমি সব ডিলিট দিলাম, ফাইল, প্লেস, ফাল্লারটা নিলাম, লিঙ্কটা তুলে দেব, ওকে, প্লেস করলাম। এখন এটা কত আছে দেখেন, এটা আছে 8 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তাই না? এখন প্রিন্ট দেওয়ার আগে প্রিন্টওয়ালা এখানে যাবে, স্কেলে ডবল ক্লিক করবে, এখানে সে এগুলো সব টিকমার দিয়ে এখানে করবে 1200%। কত পার্সেন্ট? 1200, ব্যাস, ডান। এটা কত ফিট হয়েছে এখন দেখেন, 96 ইঞ্চি বাই 36 ইঞ্চি। কত ইঞ্চি? 96 বাই 36। এখন এটা কি ফাটছে? ফাটছে? জি না স্যার। ফাটছে? কিছু হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, যান এবার বগল বাজা কাজ করেন আর প্রিন্টে পাঠান। আমার তো স্যার প্রিন্ট দেওয়া লাগে, হ্যাঁ, কারণ এই সমস্যার সমাধান হলে ভালো হয়। এই জিনিসটা আবার একটু দেখাবে কোনটা? এই যে স্কেলিং। আচ্ছা, আচ্ছা, এটা হলো এই যে এখানে স্কেল, এই যে একটা স্কেল টুল আছে, স্কেল টুল, ডবল ক্লিক, এখানে আপনি এই যে
ইফেক্ট আর এই দুটাতে টিকমার দিয়ে দিবেন, নাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন। তারপরে ইউনিফর্মে গিয়ে 1200% দিবেন, এখানে 1200% দিলে এটা 1200% বড় হয়ে যাবে গা। এখন এটা আগে কত ছিল, 100% নিয়ে যায়, এখন 100%, আগে যেটা ছিল সেটা চলে আসবে। ওই 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 তো না, এটা কি সব সব ক্ষেত্রে 1200? হ্যাঁ ওই যেগুলো আপনার ছোট করে দেয় ওগুলোর ক্ষেত্রে 1200%। এখন আমি এই যে আমি যেটা কারণ আচ্ছা ধরেন যে আমি একটা, হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। ধরেন যে আমি একটা হচ্ছে ক্যালেন্ডার হুম হুম নিলাম, ফটোশপে ডিজাইন করলাম ক্যালেন্ডার অথবা দেয়ালিকা। দেয়ালিকা ডিজাইন করার পরে হচ্ছে ইলাস্ট্রেটরে আনবো, এনে হচ্ছে এটা কি এই 1200% দিতে হবে না কম বেশি আছে আপনার? না, আপনি যদি ধরেন ক্যালেন্ডার সাইজ হলো 15-20 আপনার, এখন আপনি ফটোশপে কত সাইজ নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ আমি 15-20 করতেছি। তাহলে রেজুলেশন 72, এটা তো অরিজিনাল সাইজ আছে, আপনি আর সাইজ করার দরকার নাই, এটা শুধু ইলাস্ট্রেটর প্লেস করলে হয়ে যাবে, এটা তো আর রিসাইজ করার দরকার নাই, এটা তো মূল সাইজে নিয়েছেন আপনি। ও আচ্ছা, তারপরে আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন। স্যার, একটা ক্যালিগ্রাফি করতে আমি একটা ফটোশপে ডিজাইন করার পরে এটা ইলাস্ট্রেটরে আনলে দেখা যায় যে একটু ফেটে যায়। না, কেন ফাটবে? আপনি যতটুকু সাইজ তার থেকে বড় করে জুম করে দেখলে তো ফেটে যাবে, প্রিন্টে কোনো প্রবলেম হবে না। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে হচ্ছে ওইভাবেও প্রিন্টেও ফেটে যায়। না না না, প্রিন্টে ফাটবে না। তারপরে বলেন। ভাইয়া আমার দুইটা কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে যে নরমাল আমাদের প্রিন্টেড যে আইটেমগুলা এগুলা